গ্র্যানি গেমের রুলস বলতে আমরা কি জানি, আমরা একটা ঘরের মধ্যে কোনোভাবে আটকা যায় এবং আটকে যাওয়ার পরে সেই গেমের ভিতর থেকে আমরা কিছু কালেক্ট করে যেভাবে হোক 5 দিনের মধ্যে সেই গেম থেকে বের হতে হবে, মানে সেই ঘর থেকে বের হতে হবে। কিন্তু গাইস, তোমাদের মনে কি কোয়েশ্চেন জাগে, এই ঘরের মধ্যে আমরা কিভাবে আটকা পড়লাম, কে এই গ্র্যানি, সে কেনই বা আমাদের আটকে রাখলো এবং সে আমাদের কেনই বা মারতেছে? এরকম অনেক প্রশ্নের উত্তরই তোমরা আজকের এই ভিডিওতে পেয়ে যাবা। হোয়াটসঅ্যাপ গাইস, গেমার জিটি ইউটিউব চ্যানেল থেকে আমি চিতু তোমাদের সাথে আছি। এই চ্যানেলে তোমরা গেমিং রিলেটেড সকল ভিডিওই পেয়ে যাবা, তাই যারা যারা গেমকে ভালোবাসো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না। সো গাইস, গ্র্যানির কথা মনে পড়লে আমাদের কি মনে হয়? একটা বুড়ি ভূতের মতো দেখতে, এরকম কিছু। কিন্তু গাইস, তোমরা কি জানো গ্র্যানি কিন্তু মোটেও এরকম ছিল না। গাইস, গ্র্যানি যখন ইয়ং ছিল তখন কিন্তু সে তার হাজবেন্ডের সাথে জঙ্গলের মধ্যে একটা বাসায় করে তারা দুজন সেই জঙ্গলের ভিতরে থাকতো। গ্র্যানির বিয়ে হলো, গ্র্যানি আমাদের মতো সাধারণ মানুষ ছিল। গ্র্যানি একটা রেস্টুরেন্টে কাজ করত এবং সেই রেস্টুরেন্টে তার একটা ছেলে ওয়েটারের সাথে পরিচয় হয় এবং ছেলে ওয়েটারের সাথে তার সম্পর্ক একদম ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে এবং তারা বিয়ে করে নেয় এবং তারা বিয়ে করে সেই পুরনো জঙ্গলের ভিতরে কটেজের মধ্যে আবার তারা বসবাস শুরু করে। এটা হচ্ছে সেই কটেজ যেখানে গ্র্যানি ছোটবেলায় বসবাস করত এবং ঠিক এই কটেজের মধ্যেই গ্র্যানির বাবাকে হত্যা করা হয়। এখন তোমরা হয়তো কোশ্চেন করতে পারো গ্র্যানির বাবা কিভাবে মারা গেল। গাইস, গ্র্যানির বাবা ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত ছিল। আসলে সত্যি কথা বলতে কি, সে একটা গ্যাংস্টারের টাকা নিয়ে ভেগে গেছিল এবং সেই গ্যাংস্টারের টাকা নিয়ে ভেগে ঠিক এই জঙ্গলের ভেতরে বাসা বানিয়ে একা একা নিরিবিলি বসবাস করতেছিল। ঠিক এমন সময় কোনোভাবেই হোক গ্যাংস্টারটা গ্র্যানির বাবাকে খুঁজে বের করে এবং গ্র্যানির বাবাকে খুঁজে পাওয়ার পরে সেই তার গ্র্যানির বাবার নিজের বাসার ভিতরে গ্যাংস্টারটা তার বাবাকে হত্যা করে। তো গ্র্যানি বিয়ের পর ঠিক এভাবেই তার বাবার বাসায় বসবাস শুরু করে দেয় এবং বিয়ের পর 3 বছর তাদের সংসার ঠিকই চলতেছিল। কিন্তু কষ্টের কথা হইতেছে 3 বছরের মাথায় ঠিক এই জঙ্গলের মধ্যেই গ্র্যানি তার হাজবেন্ডকে মরা অবস্থায় পায়। তার মানে গ্র্যানি তার হাজবেন্ডের মৃতদেহ পায়। ঠিক এই বাসায় সে তার নিজের বাবাকেও মরা অবস্থায় পেয়েছিল এবং তার হাজবেন্ডকেও মৃত অবস্থায় পাইল এবং সর্বশেষে গ্র্যানি তার হাজবেন্ডকে ঘরের পিছনে দাফন করে দেয়। গাইস, গ্র্যানির একটা মেয়েও থাকে যার নাম হইতেছে হেলেনা, যেটাকে আমরা অ্যাঞ্জেলিনা নামেও জানি, যেটা আমরা গ্র্যানি চ্যাপ্টার 1-এ দেখছি। গাইস, যারা গ্র্যানি চ্যাপ্টার 1 গেম দেখো না, আমার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারো। হেলেনা যথা অ্যাঞ্জেলিনা, সে বড় হয়ে একটা ছেলের সাথে বিয়ে করে যার নাম হইতেছে সাইমন। সেই সাইমনকে আমরা স্লেন্ডার ম্যান নামে জানি। সাইমন আর হেলেনার একটা বাচ্চা হয় যেটার নাম হইতেছে স্লেন্ড্রিনা, মানে স্লেন্ডার ম্যান আর অ্যাঞ্জেলিনার একটা বাচ্চা হয় যেটাকে আমরা স্লেন্ড্রিনা নামে জানি। স্লেন্ড্রিনার অনেকগুলো গেমও আছে, আমরা খেলবো সেটা পরবর্তীতে। তারপর সেই স্লেন্ড্রিনা বিয়ে করে একটা কফিন ম্যানের সাথে। সত্যি কথা বলতে গেলে কফিন ম্যান একটা সায়েন্টিস্ট ছিল, যে মানুষকে কিভাবে ভ্যাম্পায়ার বানানো যায় এটা নিয়ে একটা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছিল সে। গ্র্যানির যে মেয়ে অ্যাঞ্জেলিনা, সে জন্ম হওয়ার পর কিছুটা অভিশপ্ত ছিল, যার ফলে তার মেয়ে স্লেন্ড্রিনা সে কালো জাদুতে বিশ্বাস করত। আমরা স্লেন্ড্রিনা গেমে দেখতে পারবো যে এখানে আমাদের বুক কালেক্ট করতে হয়, আসলে সেই বুক দিয়ে মূলত স্লেন্ড্রিনা কালো জাদু করতো। তো স্লেন্ড্রিনা ঘরের ভিতরে একা একা কালো জাদু করতো, সেজন্য তাদের পরিবারের মানুষ সবাই স্লেন্ড্রিনার উপর কিছুটা বিরক্তই ছিল। তো স্লেন্ড্রিনা যেহেতু কালো জাদুতে বিশ্বাসী ছিল এবং সে বই খুঁজতে খুঁজতে দেখতে পেল যে একটা বইয়ের মধ্যে একটা মন্ত্র, যে মন্ত্রের মধ্যে লেখা আছে যে সে তার বাচ্চাকে বলে দিলে সে কালো জাদুর সকল শক্তি পেয়ে যাবে। তো তখন স্লেন্ড্রিনা কালো জাদুতে অন্ধবিশ্বাসী হয়ে গেছিল, তাই সে তার মেয়েকে বলে দিতে কোনো রকম চিন্তাও করলো না। তার কালো জাদু সম্পূর্ণ করার জন্য সে বেসমেন্টে তার নিজের মেয়েকেই হত্যা করে ফেলে এবং ঠিক এই ঘটনাটা গ্র্যানি তার নিজের চোখে দেখতেছিল। তো এটা দেখার পর স্লেন্ড্রিনা সেই গ্র্যানিকে একটা রুমের ভিতরে বন্দি করে রেখে দেয়। তখন সেই গ্র্যানির পুরো বাসাতে স্লেন্ড্রিনা আর গ্র্যানি ছাড়া কেউ ছিল না যে গ্র্যানিকে রক্ষা করবে বা ওই রুম থেকে বের করবে, কারণ হেলেনা তথা অ্যাঞ্জেলিনা অভিশাপের জন্য মারা গেছে। গ্র্যানির হাজবেন্ড গ্র্যান্ডপা অনেক আগেই মারা গেছে জঙ্গলের মধ্যে। স্লেন্ড্রিনার হাজবেন্ড কফিন ম্যান কফিনের রিসার্চ করতে করতে নিজেই একসময় ভ্যাম্পায়ার হয়ে যায়। অপরদিকে স্লেন্ড্রিনার বাচ্চাকে বলি দেওয়ার ফলে সেও মারা গেছে। এখন বাকি থাকে স্লেন্ড্রিনার হাজবেন্ড স্লেন্ডারম্যান। সে স্লেন্ডারম্যান হয়ে যাওয়ার ফলে সে জঙ্গলেই ঘুরে বেড়ায়, সে কখন আর ঘরের ভিতরে আসে না। তো কিছুদিন পর স্লেন্ড্রিনার মেয়ের আত্মা এসে, স্লেন্ড্রিনার মেয়ে হইতেছে সেই লোকটা যাকে স্লেন্ড্রিনা বলি দিয়েছিল। তো স্লেন্ড্রিনার মেয়ের আত্মা এসে গ্র্যানিকে উদ্ধার করে সেই রুম থেকে এবং গ্র্যানিকে কিছু অলৌকিক ক্ষমতা দেয়। তো সেই অলৌকিক ক্ষমতা পাওয়ার পরে গ্র্যানি হয়ে যায় এভিল গ্র্যানি। অপরদিকে সেই গ্র্যানি ক্ষমতা পাওয়ার পরে সে তার পুরনো হাজবেন্ডকেও আবার জীবিত করে, মানে ভূত বানিয়ে রাখে এবং সে পুরো রুমে স্লেন্ড্রিনাকে কোনো জায়গায় খুঁজে পায় না। তো এখনও গ্র্যানি আর গ্র্যান্ডপা সেই রুমের ভিতরে একা আছে ভূত অবস্থায়। তো এটাই মূলত গ্র্যানি গেমের স্টোরি, যেখানে আমরা গ্র্যানির পরিবারের সকল সদস্য সম্পর্কে জানতে পারি। আর প্রত্যেকটা ক্যারেক্টারে আলাদা আলাদা গেম আছে যেগুলো তোমরা প্লে স্টোরে পেয়ে যাবা। তো এখন স্টোরি জানার পর গেম খেলতে সুবিধা হবে। এখন তোমাদের ভালোভাবে বোঝা যাবে যে কোন সিরিয়াল অ্যানালাইজ করে তোমাদের গেমটা খেলতে হবে, অ্যানালাইজ করে। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে এবং নেক্সট টাইমে তোমরা কোন গেমের স্টোরি সম্পর্কে জানতে চাও সেটাও আমাকে কমেন্টে জানিয়ে দিতে ভুলবা না। আর যদি আমার ইনফরমেশনে কোনো কিছু ভুল হয় সেটাও চাইলে আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো। আজকের মতো বাই বাই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।